খুব বেশিভাবে আমার কন্টিনিউ করা হয়নি, কিন্তু ভালো লাগার জায়গাটা ছিল। সো ওর জন্মের পর থেকে আসলে আমার একজন নীরব শ্রোতা ছিল ও ছোটোবেলায়। হ্যাঁ, 6 মাস থেকে দেখা গেছে যে আমি ওকে সামনে রেখে গান গাইতে ভালোবাসতাম, এবং আমি দেখতাম ও না অন্যরকম একটা রেসপন্স ক্রিয়েট মানে করতো, এবং আমার কাছে মনে হচ্ছে ওর সাথে কানেকশানের একটা বড় মাধ্যম এই গানটা হতে পারে। সো ওইখান থেকে আসলে শুরু হওয়া, এবং ওর ভালো লাগার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সোশ্যাল মিডিয়ার এই যুগে, ডিজিটাল এই যুগে, যে আমি আমার সন্তানকে কিছুটা হলেও ক্রিয়েটিভ কোনো কাজে কি ইনভলভ করা যায় কি না, সেই জায়গার চিন্তাভাবনার থেকে আসলে গানের সাথে ইনভলভ এবং ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যভাবে তৈরি করা। আর পুরো ব্যাপারটা আসলে ঘটে কোভিডের টাইমে, যখন আমাদের আসলে খুব বেশি কিছু করার ছিল না। তখন বাসায় গান রেডি করা হতো, গান রেকর্ড করা হতো, এবং ম্যাক্সিমাম ক্রেডিট আমার সহধর্মিনীর কাছে যায়, কারণ ও জিনিসগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় সময় পাবলিশ করতো, এবং মানুষ এত পছন্দ করতো, আমরা আসলে আমাদের যোগ্যতার থেকে অনেক বেশি ভালোবাসা পেতাম। সো এই যে এখন আমরা যোগ্যতার থেকে আমরা মনে হয় অনেক বেশি ভালোবাসা পাই, সেটা আসলে আমরা খুবই কৃতজ্ঞ সবার কাছে। আমার কাছে অনেক ভালো লাগে। প্রথম কথা, এটা আমরা স্পেন্ড করি টাইম, এই টাইমটাই প্রবাবলি বাবা মাঝে মাঝে ব্যস্ত থাকে প্রফেশনাল লাইফে। সো মোস্টলি আমরা ফ্রি থাকলে ফ্রাইডে স্যাটারডের মধ্যে, বা কখনো ফ্রি থাকলে আমাদের দেখা যায় আমরা মিউজিকই করি। সো এটাই একটা জিনিস যেটা আমরা একসাথে বন্ডভাবে করি। তারপর আমরা অনেক কিছু অ্যাক্টিভিটিস করি একসাথে, আমার ক্লাসে নিয়ে যাই, কিন্তু মিউজিকই অনলি জিনিস ধরো দ্যাট আমি ছোটোবেলার থেকে করে আসছি, এবং সামথিং দ্যাট আই এনজয় ডুইং। অ্যান্ড আমার খুবই ভালো লাগে মানুষের ভালোবাসা, অ্যাটেনশন পেয়ে খুবই ভালো লাগে। এবং অলওয়েজ আমার ধরো এখন যত বড় হচ্ছি তত আই আন্ডারস্ট্যান্ড যে লাইক দিস বন্ড, এটা কত ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা হাউ মাচ আই এম এনজয়িং দিস কোয়ালিটি টাইম, অ্যান্ড ইয়া হাউ মাচ। আমার কাছে সবসময় মনে হয় কি, পড়াশোনার গণ্ডিটা আমরা খুব মানে প্রাতিষ্ঠানিক করে ফেলেছি। আর আমার কাছে সবসময় মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন কালচারকে জানার যে ব্যাপারটা, যদি সেটা আসলে যদি করা যায়, কারণ সবার আসলে সামর্থ্য বা অ্যাবিলিটির উপর অনেকের উপর ডিপেন্ড করে। মানে আমার একটা চেষ্টা ছিল, আমি ওকে বলেছিলাম যে ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটিজ আমরা ঘুরে দেখব, তার মধ্যে 10টা আমি ওকে ঘুরে দেখাবো আমার সামর্থ্যের মধ্যে, বাকি 10টা ও নিজের যোগ্যতায় ঘুরবে। আর আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাস ঘুরে দেখার মধ্যে অন্যরকম একটা শিক্ষা আছে। সো আমরা যেই দেশেই যাই, আমরা সবার আগে চেষ্টা করি সেই দেশের টপ ইউনিভার্সিটিগুলো দেখা, ওই দেশের আননোন ফ্যাক্টসগুলো জানা, এবং ওই দেশের কালচার সম্পর্কে জানা, এবং সেটা জানলে আমার কাছে মনে হয় মনটা অনেক বড় হয় আর চিন্তার শক্তিটা অনেক বড় হয়। অলওয়েজ পড়াশোনা ধরো বই থেকে, আমি হচ্ছে একটা আইবি স্কুলে, সো মোস্টলি বই এখন গ্রেড 6-এর পরে এখন ফলো করতে হয়, কিন্তু এতটা আমাদের বই ইন্টিগ্রেটেড না। যাই করি ধরো উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস, এবং যা আমরা রিয়েল লাইফে আসলেই ইউজ করবো এটা। সো যেহেতু রিয়েল লাইফ এক্সাম্পলটা এসেছে, সো আমি কান্ট্রি যে আমার মনে হয় আমার পার্সপেক্টিভ আরও বাড়ে। ধরো আর কোনো কালচার শিখলে আমার আরও মনে হয় যে এই দুনিয়ায় আরও কিছু এক্সপ্লোর করা আছে, এবং আমার আরও জানতেও পারি আরও জিনিসের ব্যাপারে। সো আমার ভালো লাগে, এভাবেও পড়াশোনা হয়ে যায়। তো এখানে গেলাম, ধরো কান্ট্রিজ ভিজিট করলাম, তারপর এখান থেকে এক্সপিরিয়েন্স নিলাম, এখান থেকে ধরো আমি রাইটিং করি, সো ওখান থেকে রাইটিংটা তারপর আবার পাবলিশ করে দিলাম। সো ইটস লাইক ইন্টারকানেক্টেড এভরিথিং। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে।